হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা এনটিপিসি জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং ওয়ান লাইনার রিভিশন করব। ফার্স্ট কোশ্চেন, ভারতের প্রথম পর্তুগিজ গভর্নর কে ছিলেন? অপশান এ ফ্রান্সিসকো ডি আলমেডা। পিন ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? পিন ভ্যালি জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। আন্তর্জাতিক শ্রম সংস্থা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এর সদর দপ্তরটি কোথায়? জেনেভা, সুইজারল্যান্ডে। নিচের মধ্যে কে সৌর মন্দিরটি তৈরি করেছিলেন? সৌর মন্দির তৈরি করেছেন দ্বিতীয় নরসিংহ বর্মন। সুফি সাধক মঈনুদ্দিন চিশতি দরগা বা সমাধি কোন শহরে অবস্থিত? আজমেরে। গ্যালভানোমিটার ব্যবহৃত হয় নিচের কোনটিতে? তড়িৎ প্রবাহের দিক শনাক্ত করতে। বৃক্কের আবরণীকে কি বলা হয়? এটা আমি অনেকবার ক্লাসে বলেছি। বৃক্কের আবরণীকে বলা হয় রেনাল ক্যাপসুল। সংসদের যৌথ অধিবেশন সম্পর্কিত আর্টিকেলটি হলো কোনটি? কোন আর্টিকেল, কোন ধারা অনুযায়ী যৌথ অধিবেশন? 108। অলিগোপলি এর বৈশিষ্ট্য হলো কি? অপশান বি, কয়েকজন বিক্রেতা একজন অনেক ক্রেতা। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিস প্ল্যান নামে পরিচিত? দ্বিতীয়। প্রথমটি হ্যারোডোমা, দ্বিতীয়টি মহলানবিস, তৃতীয়টি গ্যাডগিল যোজনা। কৃষ্ণা নদীর উপর অবস্থিত আলমাট্টি বাঁধ প্রকল্পটি কোন দুটি রাজ্যের মধ্যে একটি বিবাদের বিষয় ছিল? অপশান বি, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশ। আলমাট্টি বাঁধ। মহাত্মা গান্ধী কোন সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? মহাত্মা গান্ধী একবারই হয়েছিলেন, সেটা 1924 সালে বেলেগাঁও সেশনে। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম নাইট্রাস অক্সাইড। ড্রিমস অফ এ বিলিয়ন ইন্ডিয়া অ্যান্ড দ্য অলিম্পিক গেমস বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন বরিয়া মজুমদার। হুমায়ুনের সমাধি নিচের কোন শহরটিতে অবস্থিত? হুমায়ুনের সমাধি অবস্থিত দিল্লিতে। ভারতে জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্যটি হলো কোনটি? এটা সবার জানা উচিত। জিআই ট্যাগ প্রাপ্ত প্রথম পণ্য হলো দার্জিলিং চা। নিম্নলিখিত জাতীয় উদ্যানগুলির মধ্যে কোনটি মধ্যপ্রদেশে অবস্থিত? আমরা জানি কাজিরাঙ্গা আসাম, গির গুজরাট, পেরিয়ার কেরালা। তাহলে বাকিটা বনবিহার মধ্যপ্রদেশে। নিম্নলিখিত কোন জায়গার তৃণভূমিকে পম্পাস বলা হয়? মেনলি ব্রাজিল, যদিও আর্জেন্টিনাটাকেও পম্পাস বলা হয় ব্রাজিল। আল্পস পর্বতের উত্তর অংশে প্রবাহিত গরম শুষ্ক স্থানীয় বায়ুকে কি বলা হয়? গরম শুষ্ক স্থানীয় বায়ুকে বলা হয় ফন। ভিটামিন কে এর রাসায়নিক নাম কি? এটা আমাদের সবার জানা। ভিটামিন কে এর রাসায়নিক নাম ফাইলোকুইনিন। বাবর ও রানা সঙ্গের মধ্যে কোন যুদ্ধ হয়েছিল? বাবর ও রানা সঙ্গের মধ্যে খানুয়ার যুদ্ধ 1527 খ্রিস্টাব্দে। ভারতে 1973 সালের প্রজেক্ট টাইগার কোন জাতীয় উদ্যান থেকে শুরু হয়েছিল? জিম করবেট জাতীয় উদ্যান উত্তরাখণ্ডে অবস্থিত। নিচের কোনটি রচয়িতা ডন্ডিনের রচয়িতা 10 কুমার চরিত। শেষে আমার লিস্ট দেওয়া আছে এর। আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং এর উপর তার কাজের জন্য পদার্থবিদ্যায় এশিয়া মহাদেশের থেকে প্রথম কে নোবেল পেয়েছিলেন? অপশান এ, চন্দ্রশেখর ভেঙ্কটরামন। দক্ষিণ ভারতের ফসল উৎসবটি কোনটি, যেটা তামিলনাড়ুতে পালিত হয়? সেটার নাম হলো পোঙ্গল। কোন গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের মেয়াদ হলো কত বছর? 5 বছর। নিম্নলিখিতদের মধ্যে কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদের নিয়োগ করেন? কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্ট কান্ট্রি ওপেক এর সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ভিয়েনা, অস্ট্রিয়া। নিম্নলিখিত কোন নৃত্যের সাথে যামিনী কৃষ্ণমূর্তি সম্পর্কিত, যিনি কয়েকদিন আগে মারা গেলেন আগস্ট মাসে?
ভারতনাট্যমের সঙ্গে। 2020 সালের জানুয়ারিতে নিচের কোন বন্দরটির নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হয়েছে শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দর? কলকাতা বন্দরের নাম পরিবর্তন করে রাখা হয়েছে। বিজয়নগর সাম্রাজ্যের নিম্নলিখিত কোন শাসক অন্ধ্রভোজ নামে পরিচিত ছিলেন? দ্বিতীয় দেবরায়। লোকসভায় বিরোধী দল হওয়ার জন্য ন্যূনতম সিটের সংখ্যা কত? লোকসভায় পূর্ণ সংখ্যার সিট 550, 550-এ 10/10, 55টা সিট। এবার পিএসসির কিছু কোশ্চেন প্র্যাকটিস করে নেব। সিন্ধু সভ্যতার কোন শহরের সবচেয়ে বড় শিলালিপি রয়েছে? ধোলাভিরা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বিধবা পুনর্বিবাহ আন্দোলনকে সমর্থন করার জন্য কোন বৈদিক উৎস থেকে একটি রেফারেন্স ব্যবহার করেছিলেন? পরাশর সংহিতা। ভারতীয় জাতীয় পতাকা চূড়ান্ত রূপ কে ডিজাইন করেছিলেন? বেঙ্গালি ভেঙ্কাইয়া। সমসাময়িক পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধি অবস্থিত? পাকিস্তানে কোন মুঘল সম্রাটের সমাধি অবস্থিত? জাহাঙ্গীরের। বিজয়নগর রাজ্যের রাজধানী কী ছিল? এটা আমাদের সবার জানা, বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। ঋগ্বেদে একটি যুদ্ধের উল্লেখ আছে, যা বলা হয় কি? কোন যুদ্ধটি নিচের মধ্যে কোনটি? 10 রাজার যুদ্ধ। কাদের মধ্যে পলাশী যুদ্ধ সংগঠিত হয়েছিল? কাদের মধ্যে? ক্লাইভ ও সিরাজের মধ্যে, সিরাজউদ্দৌলা। প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে কোথায়? প্রথম বৈদ্যুতিক ট্রেন চলে কোথায়? বোম্বে সিটি এবং কুর্লার মধ্যে। সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কত সালে? 1938 এবং 1939 সালে। শকুন্তলম কে লিখেছিলেন? শকুন্তলম আমরা জানি কালিদাস লিখেছেন, নিম্নের মধ্যে কেউ নয়, উপরের কোনোটি নয়। মহাত্মা গান্ধী নিচের কোন বইটি লিখেছেন? আত্মজয়। কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ন বলা হয়? সমুদ্রগুপ্তকে। আইনি আকবরী কে লিখেছেন? আইনি আকবরী লিখেছেন আবুল ফজল। ইয়ং বেঙ্গল আন্দোলনের অনুপ্রেরণা কে ছিলেন? ডিরোজিও, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। কাকে শের-ই পাঞ্জাব বলা হয়? শের-ই পাঞ্জাব বলা হয় লালা লাজপত রায়কে। কোনটি কালিদাসের লেখা? রঘুবংশম, শকুন্তলম, অভিজ্ঞানম, রঘুবংশম। গভর্নর জেনারেল যিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার পক্ষে সিদ্ধান্ত নিয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। শেরশাহের সেনাপতির নাম কি ছিল? শেরশাহের সেনাপতির নাম ছিল ব্রহ্মজিৎ গৌড়। কে সুভাষচন্দ্র বসুকে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির কমান্ড অর্পণ করেছিলেন, যা পরে নাম রাখা আজাদ হিন্দ ফৌজ? রাসবিহারী বসু। দিল্লি সালতানাতের একজন বিখ্যাত কবির নাম বলো, যিনি তোতা পাখি উপাধিতে ভূষিত হয়েছিলেন? হিন্দুস্তানের তোতা পাখি আমির খসরু। মানুষের প্রথম আবিষ্কৃত ধাতু হলো কোনটি? কপার বা তামা। সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে চালু করেছিলেন? সাবসিডিয়ারি অ্যালায়েন্স ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতি। কোন সালে মুসলিম লীগ প্রথম পাকিস্তানের একটি পৃথক রাষ্ট্রের ডাক দেয়? মুসলিম লীগ পৃথক রাষ্ট্র 1940 সালে। ইন্ডিকা কে লিখেছেন? ইন্ডিকা কার লেখা? মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের সময় এসেছিলেন। নিচের কে দিন-ই-ইলাহির সদস্য ছিলেন? দিন-ই-ইলাহির সদস্য ছিলেন বীরবল। বুদ্ধ জন্মগ্রহণ করেন কত খ্রিস্টাব্দে? 563 খ্রিস্টপূর্বাব্দে। মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা ছিলেন বৃহদ্রথ। 1941 সালে সিঙ্গাপুরে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কে গঠন করেন? ক্যাপ্টেন মোহন সিং। অর্থশাস্ত্র কে লিখেছেন? অর্থশাস্ত্র লিখেছেন কে? কার লেখা? কৌটিল্য, চাণক্য। স্বরাজ আমার জন্মগত অধিকার কে বলেছেন এটা? স্বরাজ আমার জন্মগত অধিকার, এটা বলেছেন বালগঙ্গাধর তিলক। 1925 সালে
ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতিত্বকারী মহিলা কে ছিলেন 1925 সালে, ঠিক 1924 সালের পর, মানে মহাত্মা গান্ধীর পরের সেশনে? সরোজিনী নাইডু, প্রথম ভারতীয় মহিলা। ভারতীয় প্রজাতন্ত্রের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দ্বীন-ই ইলাহি কে প্রবর্তন করেন? একটু আগে আমরা পড়লাম দ্বীন-ই ইলাহি আকবর। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কে দিওয়ানি প্রদান করেন? দ্বিতীয় শাহ আলম বা শাহ আলম দ্বিতীয়। ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? ভারতের নেপোলিয়ন নামে কে পরিচিত? সমুদ্রগুপ্ত। গান্ধী আরউইন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? গান্ধী আরউইন চুক্তি 1931 সালে। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? শেষ জৈন তীর্থঙ্কর মহাবীর, 24তম। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশচন্দ্র ব্যানার্জি। বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক কার সময়ে দেখা যায়? ইলবার্ট বিল বিতর্ক লর্ড রিপনের সময় দেখা হয়। পূর্ণ স্বরাজ দিবস কবে পালিত হয়? প্রথম কবে পালিত হয় পূর্ণ স্বরাজ দিবস? 26শে জানুয়ারি 1930 সালে। তত্ত্বাবধানী সভা কে প্রতিষ্ঠা করেছিলেন বা কার দ্বারা প্রতিষ্ঠা হয়েছিল তত্ত্বাবধানী সভা? দেবেন্দ্রনাথ ঠাকুর। হরিজন পত্রিকা কে সম্পাদনা করেন? মহাত্মা গান্ধী। কবি জয়দেবের গীতগোবিন্দটি কোন ভাষায় লেখা হয়েছে? সংস্কৃত ভাষায়। কাদম্বরী কে লিখেছেন? কাদম্বরী লিখেছেন বাণভট্ট। শাস্ত্রীয় ভারতীয় সঙ্গীতের খেয়াল রূপের উদ্ভাবক হিসেবে কাকে বিবেচনা করা হয়? আমির খসরুকে। রামচরিতের রচয়িতাকে? রামচরিতের রচয়িতা সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসী দাস। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা অনুষ্ঠিত হয়েছিল বোম্বেতে। কোন প্রত্নতাত্ত্বিক স্থান পশ্চিমবঙ্গে অবস্থিত? মোগলমারি। মোগলমারি স্থানটি পশ্চিমবঙ্গে অবস্থিত। এবার কিছু র্যাপিড প্র্যাকটিস করব। লখনৌ চুক্তি কত সালে হয়েছিল? 1916 সালে। কংগ্রেস ও মুসলিম লীগ। রাওয়ালপিন্ডির সন্ধি 1919, আমির আমান উল্লাহ ইংরেজ। গান্ধী আরউইন চুক্তি 1931, গান্ধী ও আরউইন। পুনা চুক্তি 1932, মহাত্মা গান্ধী ও আম্বেদকর। সলবাইয়ের সন্ধি 1782, ইংরেজ ও মারাঠা। ম্যাঙ্গালোরের সন্ধি 1784, টিপু সুলতান ও ইংরেজ। শ্রীরঙ্গপত্তমনের সন্ধি 1792, টিপু সুলতান ও ইংরেজ। বেসিনের সন্ধি 1802, পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও লর্ড ওয়েলেসলি। পুরন্দরের সন্ধি 1665, জয়সিং ও শিবাজি। ওয়ার্নার সন্ধি 1731, দ্বিতীয় শম্ভুজি ও শাহু বাজিরাও। শালিমার চুক্তি 1793, তৃতীয় মোহাম্মদ শাহ ও নাদির শাহ। আইলা স্যাপেলের সন্ধি 1784, ইংরেজ ও ফরাসি। তাজমহল কে নির্মাণ করেন? শাহজাহান। কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ। লালকেল্লা শাহজাহান, নিউ দিল্লিতে অবস্থিত। যন্তর মন্তর সওয়াই জয় সিং, দিল্লিতে অবস্থিত। সাঁচি স্তূপ অশোক, মধ্যপ্রদেশে অবস্থিত। বোধগয়া কোথায়? বিহারে অবস্থিত। কার দ্বারা নির্মিত? অশোক দ্বারা। নালন্দা বিশ্ববিদ্যালয় গুপ্ত সম্রাটগণ দ্বারা নির্মিত, বিহারে অবস্থিত। আকবরের সমাধি জাহাঙ্গীর দ্বারা নির্মিত, উত্তরপ্রদেশে অবস্থিত। শালিমার বাগ জাহাঙ্গীর দ্বারা নির্মিত, জম্মু ও কাশ্মীরে অবস্থিত। কোণার্ক সূর্য মন্দির রাজা নরসিংহদেব দ্বারা নির্মিত, ওড়িশায় অবস্থিত। উদয়গিরি ও খণ্ডগিরি গুহা খারবেল দ্বারা নির্মিত, ওড়িশায় অবস্থিত। অজন্তা গুহা গুপ্ত শাসক দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। বিবি কা মকবরা ঔরঙ্গজেব দ্বারা নির্মিত, মহারাষ্ট্রে অবস্থিত। চারমিনার ও আলী কুতুব শাহ দ্বারা নির্মিত, হায়দ্রাবাদে অবস্থিত। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত, নিউ দিল্লিতে অবস্থিত। ইন্ডিয়া গেট ইংরেজ দ্বারা নির্মিত, নিউ দিল্লিতে অবস্থিত। সিজদা ও পাইবস প্রথা কে চালু করেন? গিয়াসউদ্দিন বরবন। ইকতাদারি প্রথা নিজামুল মুলক। মনসবদারি প্রথা আকবর। মহালওয়ারি ব্যবস্থা হল্ট ম্যাকেঞ্জি। চৌথ স্বদেশমুখী কর শিবাজি দ্বারা প্রবর্তিত। রাওতোয়ারি প্রথা আলেকজান্ডার রিড, টমাস মনরো। মারাঠা পেশোয়াতন্ত্র শাহু দ্বারা প্রবর্তিত।
চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড কর্নওয়ালিস, শিলাদার ও বর্গী অশ্বারোহী, শিবাজি, সিজদা ও পাইবাস, গিয়াসউদ্দিন বলবন। জিজিয়া, জাকাত, খামস কর ব্যবস্থা, আলাউদ্দিন খিলজি। সেনাদের নগদ বেতন, আলাউদ্দিন খিলজি। ডাক ব্যবস্থা, শের শাহ। ঋণদান প্রথা, ফিরোজ শাহ তুগলক। ভাইয়াচারি ব্যবস্থা, এলফিনস্টোন ও ম্যাকেঞ্জির। কৌলিন্য প্রথা, বল্লাল সেন। পাট্টাও কবলিয়ত, শের শাহ। দাগ ও হুলিয়া প্রথা, আলাউদ্দিন খিলজি। 40 চক্র ইক্তা প্রথা, ইলতুৎমিশ। রেশনিং ব্যবস্থা, আলাউদ্দিন খিলজি। দাগ, হুলিয়া, জিজিয়া, আলাউদ্দিন খিলজি। প্রথম বৌদ্ধ পরিষদ 483 খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ পরিষদ 383 খ্রিস্টপূর্বাব্দে বৈশালীতে হয়েছিল। তৃতীয় বৌদ্ধ পরিষদ 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে হয়েছিল। তৃতীয় বৌদ্ধ পরিষদ 250 খ্রিস্টপূর্বাব্দে পাটলিপুত্রে। চতুর্থ বৌদ্ধ পরিষদ 72 খ্রিস্টাব্দে কুণ্ডলবন। প্রথমটি হয়েছিল অজাতশত্রুর সময়, দ্বিতীয়টি কালাশোকের সময়, তৃতীয়টি অশোকের সময়, চতুর্থটি কনিষ্কের সময়। ছোট ইমামবাড়া লখনৌতে অবস্থিত, মোহাম্মদ আলী শাহ দ্বারা নির্মিত। দেওয়ানি খাস আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশে অবস্থিত, শাহজাহান দ্বারা নির্মিত। ফতেপুর সিক্রি আগ্রাতে অবস্থিত, আকবর দ্বারা নির্মিত। শীষমহল আগ্রা উত্তরপ্রদেশে অবস্থিত, শাহজাহান দ্বারা নির্মিত। ফতেপুর সিক্রি আকবর, শীষমহল কিন্তু শাহজাহান। মতি মসজিদ আগ্রা ফোর্ট উত্তরপ্রদেশে অবস্থিত, শাহজাহান দ্বারা নির্মিত। আবার মতি মসজিদ যেটা দিল্লিতে অবস্থিত সেটা কিন্তু ঔরঙ্গজেব দ্বারা নির্মিত। জামা মসজিদ এবং আগ্রা দিল্লি দুটোই শাহজাহান দ্বারা নির্মিত। জামা মসজিদ, মতি মসজিদ, শাহজাহান। লক্ষ্মীনারায়ণ মন্দির দিল্লিতে বিড়লা পরিবার দ্বারা নির্মিত। পুরানা কেল্লা দিল্লিতে অবস্থিত, শের শাহ সুরি দ্বারা নির্মিত। প্রেসিডেন্ট হাউস দিল্লিতে অবস্থিত, ব্রিটিশ দ্বারা নির্মিত। কুতুব মিনার দিল্লিতে অবস্থিত, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। আড়াই দিন কা ঝোপড়া আজমিরে অবস্থিত, কুতুবউদ্দিন আইবক দ্বারা নির্মিত। হাওয়া মহল জয়পুরে অবস্থিত, মহারাজা প্রতাপ সিং দ্বারা নির্মিত। জয়গড় দুর্গ জয়পুর, সোয়াই জয় সিং দ্বারা নির্মিত। জয়গড় দুর্গ জয়পুরে অবস্থিত, সোয়াই জয় সিং। যোধপুর দুর্গ যোধপুরে অবস্থিত, রাও সাধারজি। স্বর্ণ মন্দির অমৃতসরে অবস্থিত, পাঞ্জাব, গুরু রামদাস দ্বারা নির্মিত। জগন্নাথ মন্দির পুরী উড়িষ্যা, অনন্ত বর্মন। সূর্য মন্দির কোণারক, প্রথম নরসিংহদেব। সবরমতী আশ্রম আহমেদাবাদ গুজরাট, মহাত্মা গান্ধী দ্বারা নির্মিত। অর্থশাস্ত্র কৌটিল্য, কামসূত্র বাদশাহ দ্বারা রচিত। মুদ্রা রাক্ষস কাললেখা বিশাখা দত্ত। মিচ্ছকটিকম শূদ্রক পবনদূত ধৈ। দান সাগর বল্লাল সেন, অদ্ভুত সাগর বল্লাল সেন। কথাসরিত সাগর সোমদেব দ্বারা রচিত। অভিজ্ঞান শকুন্তলম কালিদাস দ্বারা রচিত। মেঘদূতম কালিদাস দ্বারা রচিত। অষ্টাধ্যায়ী পাণিনি দ্বারা রচিত। রামচরিত সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। বুদ্ধচরিত অশ্বঘোষ। অমরকোষ অমর সিংহ। রামচরিত সন্ধ্যাকর নন্দী, রামচরিত মানস তুলসীদাস, অষ্টাধ্যায়ী পাণিনি। সিদ্ধান্তিকা বরাহমিহির। 10 কুমার চরিত দণ্ডিন আজকে পড়লাম। বৃহৎ কথা গুণাঢ্য। স্বপ্ন বাসব দত্তা ভাস। কিরাতা জুর্নিয়ম ভারবি। কলকাতা মাদ্রাসা ওয়ারেন হেস্টিং দ্বারা প্রতিষ্ঠিত 1781 খ্রিস্টাব্দে। এশিয়াটিক সোসাইটি উইলিয়াম জোন্স দ্বারা প্রতিষ্ঠিত 1784 খ্রিস্টাব্দে। সালটা খুবই গুরুত্বপূর্ণ। বেনারস সংস্কৃত কলেজ জোনাথন ডানকান 1792। শ্রীরামপুর মিশন উইলিয়াম ক্যারি 1800 সালে প্রতিষ্ঠিত উইলিয়াম ক্যারি দ্বারা। স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার 1817। হিন্দু কলেজ ডেভিড হেয়ার 1817। হিন্দু কলেজের ডেটটা সালটা খুবই গুরুত্বপূর্ণ, 1817 হিন্দু কলেজ। এশিয়াটিক সোসাইটি এশিয়াটিক একাডেমিক অ্যাসোসিয়েশন ডিরোজিও 1828। স্কটিশ চার্চ কলেজ আলেকজান্ডার ডাফ 1830। ক্যালকাটা মেডিকেল কলেজ লর্ড বেন্টিং 1835। কলকাতা মেডিকেল কলেজ 1835, এখানে সালটা খুবই গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান উইমেন্স ইউনিভার্সিটি ডি.কে. কার্ভে 1916। বসু বিজ্ঞান মন্দির জগৎচন্দ্র বসু 1917। বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর 1921, এখানেও সালটা খুবই গুরুত্বপূর্ণ। 1921 সালে বিশ্বভারতী রবীন্দ্রনাথ ঠাকুর দ্বারা। সাঁওতাল বিদ্রোহ কত সালে হয়েছিল? 1855। কে ছিল? কে? সিধু, কানু ও ভৈরব। সিপাহী বিদ্রোহ 1857। মঙ্গল পাণ্ডে, তাঁতিয়া টুপি, নানা সাহেব, লক্ষ্মীবাই।
নীল বিদ্রোহ 1859 থেকে 60, বিষ্ণুচরণ বিশ্বাস, রফিক মণ্ডল, দিগম্বর বিশ্বাস। সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ 1760 থেকে 1800, ভবানী পাঠক, দেবী চৌধুরানী, মজনু শাহ, চিরাগ আলী। চুয়ার বিদ্রোহ 1769 থেকে 1799, জগন্নাথ সিং, দুর্জন সিং, রানী শিরোমণি। রংপুর বিদ্রোহ 1783, নুরুল উদ্দিন। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র। পাইক বিদ্রোহ 1817 থেকে 1818, বিদ্যাধর মহাপাত্র। কোল বিদ্রোহ, কোল 1820 থেকে 1833, সোই, মুন্ডা, কিন্দরাই মানকি, জয়া ভগত। ওয়াহাবি আন্দোলন 1822, তিতুমির ও সৈয়দ আহমেদ। হোমরুল আন্দোলন 1916 থেকে 17, অ্যানি বেসান্ত, বাল গঙ্গাধর তিলক। রাওলাট সত্যাগ্রহ 1919, মহাত্মা গান্ধী ও সত্যপাল। খিলাফত আন্দোলন 1919 থেকে 22, মহাত্মা গান্ধী, শওকত আলী, লিয়াকত আলী। আইন অমান্য আন্দোলন 1930 সালে, গান্ধীজি দ্বারা। ভারত ছাড়ো আন্দোলন 1942 সালে, গান্ধীজি দ্বারা। নৌ বিদ্রোহ কত সালে হয়েছিল? 1946 সালে। কামাখ্যা মন্দির কোথায় অবস্থিত? আসামে। কোণার্ক সূর্য মন্দির উড়িষ্যাতে। জগন্নাথ মন্দির উড়িষ্যাতে। লিঙ্গরাজ মন্দির উড়িষ্যাতে অবস্থিত। স্বর্ণ মন্দির পাঞ্জাব, রামদাস দ্বারা। লোটাস টেম্পল নিউ দিল্লিতে অবস্থিত। দিলওয়ারা মন্দির রাজস্থানে অবস্থিত। দিলওয়ারা একটি জৈন মন্দির। মীনাক্ষী মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। নটরাজ মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ুতে অবস্থিত। বিরূপাক্ষ মন্দির কর্ণাটকে অবস্থিত। খাজুরাহ মন্দির মধ্যপ্রদেশে অবস্থিত। সাঁচি স্তূপ মধ্যপ্রদেশে অবস্থিত। তিরুপতি মন্দির অন্ধ্রপ্রদেশে অবস্থিত। বৈষ্ণোদেবী মন্দির জম্মু কাশ্মীরে অবস্থিত। অমরনাথ মন্দির জম্মু কাশ্মীরে অবস্থিত। বদ্রীনাথ মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত। গঙ্গোত্রী মন্দির উত্তরাখণ্ডে অবস্থিত। কেদারনাথ মন্দির উত্তরাখণ্ড। মহাবোধি মন্দির বিহার। কাশী বিশ্বনাথ টেম্পল বা মন্দির উত্তরপ্রদেশ। সোমনাথ মন্দির গুজরাট। সোমনাথ মন্দির আছে। সিদ্ধিবিনায়ক মন্দির মহারাষ্ট্র। দ্বারকাধীশ মন্দির গুজরাট। স্বদেশ বান্ধব সমিতি কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? অশ্বিনী কুমার দত্ত। অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু, কিন্তু ঢাকা অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। যুগান্তর দল বারীন্দ্র কুমার ঘোষ। মিত্রমেলা বা অভিনব ভারত বিনায়ক দামোদর সাভারকার। ঢাকার অনুশীলন সমিতি পুলিন বিহারী দাস। আর এমনি বাংলা অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু। আজাদ হিন্দ সংঘ রাসবিহারী বসু। আত্মীয় সভা রাজা রামমোহন রায়। আর্য সমাজ দয়ানন্দ সরস্বতী। আলিগড় বিশ্ববিদ্যালয় স্যার সৈয়দ আহমেদ। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লালা হরদয়াল। ইস্ট ইন্ডিয়া অ্যাসোসিয়েশন দাদাভাই নওরোজি। জাতীয় কংগ্রেস অ্যালান অক্টোভিয়াম হিউম। ডন সোসাইটি সতীশচন্দ্র মুখোপাধ্যায়। তত্ত্বাবধানী সভা দেবেন্দ্রনাথ ঠাকুর, আজকেই কোশ্চেনে ছিল পিএসসি। নববিধান ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন। প্রার্থনা সমাজ আত্মারাম পাণ্ডুরঙ্গ। ফরওয়ার্ড ব্লক সুভাষচন্দ্র বসু। প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1526 খ্রিস্টাব্দে। বাবর ও ইব্রাহিম লোদি। বাবর জয়ী হয়েছিল। খানুয়ার যুদ্ধ আজকের কোশ্চেনে ছিল 1527 খ্রিস্টাব্দে। বাবর ও রানা সিংহ। বাবর জয়ী হয়েছিল। চাঁদেরের যুদ্ধ 1528। বাবর মেদিনী রায়। বাবর জয়ী হয়েছিল। ঘরঘরার যুদ্ধ 1529 খ্রিস্টাব্দে। বাবর ও আফগান শাসক। বাবর জয়ী হয়েছিল। চৌসার যুদ্ধ 1539 খ্রিস্টাব্দে। শেরশাহ ও হুমায়ুন। শেরশাহ জয়ী। কনৌজের যুদ্ধ 1540। শেরশাহ হুমায়ুন। শেরশাহ জয়ী। দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556। বৈরাম খাঁ ও হিমু। বৈরাম খাঁ জয়ী হয়েছিল। কালীকোটার যুদ্ধ 1565 খ্রিস্টাব্দ। বিজয়নগর ও সুলতানি সাম্রাজ্য সুলতানি রাজ্যরা জয়ী হয়েছিল। বন্দিবাসের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে। ইংরেজ ও ফরাসি ইংরেজরা জয়ী হয়েছিল। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761। ইংরেজ ও মারাঠা ইংরেজরা জয়ী হয়েছিল। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে। ইংরেজ ও মীর কাসিম ইংরেজরা জয়ী হয়েছিল। প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ 1767 থেকে 69। হায়দর আলী ও ইংরেজরা জয়ী হয়েছিল। বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দ। পলাশির যুদ্ধ 23 জুন 1757 খ্রিস্টাব্দ। পানিপথের প্রথম যুদ্ধ 1526 খ্রিস্টাব্দে। পানিপথের দ্বিতীয় যুদ্ধ 1556 খ্রিস্টাব্দ। পানিপথের তৃতীয় যুদ্ধ 1761 খ্রিস্টাব্দ। রাজতরঙ্গিনী কার লেখা? কলহন। মিচ্ছকটিক কার লেখা? শূদ্রক। ডিভাইন কমেডি কার লেখা? দান্তে। সত্যার্থ প্রকাশ কার লেখা? স্বামী দয়ানন্দ সরস্বতী। লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ। গীতগোবিন্দ কার লেখা? জয়দেবের। পঞ্চতন্ত্র কার লেখা? বিষ্ণু শর্মা। সূর্য সিদ্ধান্ত আর্যভট্টের লেখা। অষ্টাধ্যায়ী পাণিনির লেখা। অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। রামচরিত সন্ধ্যাকর নন্দীর লেখা। রামায়ণ কার লেখা? বাল্মীকির লেখা। মহাভারত কার লেখা? ব্যাসদেবের লেখা।
অমরকোষ অমর সিংহের লেখা, মহাভাষ্য পতঞ্জলির লেখা, পদ্মাবতী মালিক মোহাম্মদ জায়সীর লেখা, ব্রহ্মসিদ্ধান্ত কার লেখা? ব্রহ্মগুপ্তের। পবনদূত কার লেখা? ধইয়ের লেখা। সিইউকি কার লেখা? হিউয়েন সাংয়ের। ইন্ডিকা কার লেখা? মেগাস্তিনিসের। তারিখ-ই ফিরোজশাহী কার লেখা? জিয়াউদ্দিন বারানি। তুজুকি বাবরি কার লেখা? বাবরের। তহকিক-ই হিন্দ কার লেখা? আল-বেরুনি। সফরনামা কার লেখা? ইব্রাহিম কাইয়ুমের। চৈতন্য চরিতামৃত কার লেখা? কৃষ্ণদাস কবিরাজ। অন্নদামঙ্গল কার লেখা? ভারতচন্দ্র রায়গুণাকর। কথা সরিৎ সাগর কার লেখা? সোমদেব। সুশ্রুত সংহিতা কার লেখা? সুশ্রুতের। শ্রীমদ্ ভাগবত বঙ্গানুবাদ করেছেন কে? মালাধর বসু। কীর্তিকৌমুদী কার লেখা? সোমেশ্বরের। বৃহৎ সংহিতা বরাহমিহিরের লেখা। পঞ্চাসিদ্ধান্তিকা বরাহমিহির লেখা। কাদম্বরী কার লেখা? বাণভট্টের। হর্ষচরিত বাণভট্ট। দানসাগর অদ্ভুত সাগর দুটোই বল্লাল সেনের। বল্লাল চরিত কিন্তু আনন্দ ভট্ট। গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, ইলতুৎমিশের পর দাস বংশের সিংহাসনে কে বসেন? রুকনুদ্দিন ফিরোজ। যে হুনেরা গুপ্ত সাম্রাজ্য আক্রমণ করেছিল তারা কোথা থেকে ভারতে এসেছিল? মধ্য এশিয়া। এই হুনদেরকে কে আক্রমণ এই হুনদের আক্রমণ কে প্রতিহত করেন? স্কন্দগুপ্ত। শকদেরকে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে হুনদের আক্রমণ প্রতিহত করেছিল স্কন্দগুপ্ত এবং শকদের আক্রমণ প্রতিহত করেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত। ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল? শ্রীলঙ্কাতে। উপনিষদের মূল বিষয়বস্তু কি? উপনিষদের মূল বিষয়বস্তু দর্শন। দুরানি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দুরানি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আহমদ শাহ আবদালী। বিখ্যাত অজন্তার গুহাচিত্রের শিল্পে নিচের কোনটির গল্প কাহিনীর পরিচয় পাওয়া যায়? অজন্তার গুহাচিত্রে জাতক। ভারতের ইতিহাসে কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? এটা আমাদের সবার জানা, গুপ্ত যুগকে স্বর্ণযুগ বলা হয়। ড্যাশ হলেন প্রাচীন ভারতের একমাত্র শাসক যিনি তার সাম্রাজ্যকে পামির মালভূমি অতিক্রম করে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত করেছিলেন? কে ছিলেন এদের মধ্যে? কনিষ্ক। পাল যুগে রচিত রামচরিতের রচয়িতাকে? পাল যুগে রচিত রামচরিতের রচয়িতাকে? সন্ধ্যাকর নন্দী। রামচরিত মানস তুলসীদাস। বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা কে বা কারা? বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতা হরিহর বুক্কা। কমন কোশ্চেন এটা একটা। ভারতের ইতিহাসে গুপ্তচর বৃত্তির সূত্রপাত প্রথম কোন সময় হয়? মৌর্য যুগে। আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন? আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন অ্যারিস্টটল। কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ হয়েছিল? কার রাজত্বকালে কৈবর্ত বিদ্রোহ? দ্বিতীয় মহিপাল। সম্রাট অশোকের শাসন ব্যবস্থায় রাজুক শ্রেণী নিচের কোন বিভাগের দায়িত্বে ছিলেন? রাজুক শ্রেণী বিচার ব্যবস্থার দায়িত্বে ছিলেন। ভারতের ইতিহাসে প্রথম সম্রাট হিসেবে কার নাম বিবেচিত হয়? প্রথম সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। ঐতিহাসিকেরা
দিল্লির কোন সুলতানকে বৈপরীত্যের মিশ্রণ বলে আখ্যা দিয়েছেন? মোহাম্মদ বিন তুগলককে। সংস্কৃত নাটক রত্নাবলী কে লিখেছিলেন? এটা কমন কোশ্চেন। রত্নাবলী লিখেছিলেন হর্ষবর্ধন। কাঞ্চি নিচের কোন রাজ্যের রাজধানী ছিল? কাঞ্চি পল্লবদের। চোল ও পল্লব উভয়দেরই রাজধানী নিচের কোনটি? এখনই বললাম পল্লবদের রাজধানী কাঞ্চিপুরম, চোলদেরও রাজধানী কাঞ্চিপুরম। শ্রীচৈতন্যদেবের বিখ্যাত জীবনী গ্রন্থ চৈতন্য চরিতামৃত গ্রন্থের লেখককে বা গ্রন্থকারকে? কৃষ্ণদাস কবিরাজ। দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতাকে? দানসাগর ধর্মগ্রন্থের রচয়িতা বল্লাল সেন। অদ্ভুত সাগরও বল্লাল সেন লিখেছেন। ভারতের কোন যুগকে অনেক ঐতিহাসিক ইংল্যান্ডের রানী এলিজাবেথের যুগ ও গ্রিসের পেরিক্লিসের যুগের সঙ্গে তুলনা করেছেন? গুপ্ত যুগ। শকাব্দের প্রবর্তককে? শকাব্দের প্রবর্তক হলেন কনিষ্ক। মাদুরাই কাদের রাজধানী ছিল? মাদুরাই পাণ্ড্যদের রাজধানী মাদুরাই ছিল। পাল বংশের প্রতিষ্ঠাতাকে? পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। নন্দবংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন? মগধ। সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কাকে বলা হয়? সেন বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি লক্ষণ সেন। কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত বই কলহনের রচিত বই এর নাম কি? রাজতরঙ্গিনী। এবার কিছু শাসকদের রাজধানী দেখে নেব। বিম্বিসারের রাজধানী কোথায়? রাজগৃহ। কনিষ্কের রাজধানী পুরুষপুর। অজাতশত্রুর রাজধানী রাজগৃহ। প্রথম সাতকর্ণীর রাজধানী পৈঠান। দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানী উজ্জয়িনী। এখানে এরকমভাবেও কোশ্চেন আসতে পারে যে কনিষ্ক কুষাণ বংশের রাজা, কুষাণ সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? বিম্বিসার হর্ষঙ্ক বংশের রাজা, হর্ষঙ্ক বংশের রাজাদের রাজধানী কোথায় ছিল? এভাবেও কোশ্চেন আসতে পারে। শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ। হর্ষবর্ধনের রাজধানী কনৌজ। শিবাজির রাজধানী রায়গড়। এটা তো আসেই, শিবাজি রাজধানী কোথায়? রায়গড়। অশোকের রাজধানী পাটলিপুত্র। সমুদ্রগুপ্তের রাজধানী পাটলিপুত্র এবং কালাশোকের রাজধানীও পাটলিপুত্র। কালাশোকের রাজধানী পাটলিপুত্র। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী পাটলিপুত্র। ধনানন্দের রাজধানী পাটলিপুত্র। লক্ষণ সেনের রাজধানী লক্ষণাবতী। মিলিন্দের রাজধানী সাকল। রাজেন্দ্র চোলের রাজধানী রাজেন্দ্র চোল। রাজধানী গঙ্গাইকণ্ড চলাপুরম। সিরাজউদ্দৌলার রাজধানী মুর্শিদাবাদ। মোহাম্মদ বিন তুগলকের রাজধানী দিল্লি। ফিরোজ শাহের রাজধানী বাহমনি। শাহজাহানের রাজধানী আগ্রা। আকবরের রাজধানী ফতেপুর সিক্রি। শিশুনাগের রাজধানী বৈশালী। খারবেলের রাজধানী কলিঙ্গনগর। বলা হয় না কলিঙ্গরাজ খারবেল। দ্বিতীয় পুলকেশীর রাজধানী বাদামি বা বিজাপুর। তৃতীয় পুলকেশীর রাজধানী মান্যখেটার। সোমেশ্বরের রাজধানী কল্যাণী। শিবস্কন্দর বর্মনের রাজধানী কাঞ্চিপুর। প্রথম পরান্তকের রাজধানী তাঞ্জোর। এবার কিছু ঐতিহাসিক ব্যক্তি এবং তাদের আসল নামগুলো জেনে নেব। গিয়াসউদ্দিন বর্মনের আসল নাম উলুগ খাঁ। এগুলো কোশ্চেন আসে। উলুগ খাঁ নিম্নোক্ত কার আসল নাম? বা গিয়াসউদ্দিন বর্মনের আসল নাম দিয়ে দিল চারটা। গিয়াসউদ্দিন বর্মনের আসল নাম কি? উলুগ খাঁ, জুনা খাঁ, নিজাম খাঁ, গাজী মালিক। চারটা অপশান দিয়ে দিল এভাবে। তো গিয়াসউদ্দিন বর্মন উলুগ খাঁ, গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক, মোহাম্মদ বিন তুগলক জুনা খাঁ, সিকন্দর লোদি নিজাম খাঁ। বাবরের রাজধানী জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর। এই আসল নাম দিয়ে কিন্তু কোশ্চেন পিএসসি দিয়ে এসেছে। মাথায় রাখবে গিয়াসউদ্দিন বর্মন উলুগ খাঁ, গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক।
মোহাম্মদ বিন তুগলক জুনা খাঁ, সিকান্দর লোদি নিজাম খাঁ, বাবর জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। শেরশাহের আসল নাম নিয়ে প্রচুরবার কোশ্চেন এসছে। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ, জুনা খাঁ, উলুগ খাঁ, এরভাবে 4টা অপশান দিয়ে দেবে। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ। জাহাঙ্গীরের আসল নাম নুরউদ্দিন সেলিম মোহাম্মদ সেলিম। শাহজাহানের আসল নাম খুররম। চাণক্য বা কৌটিল্যের আসল নাম বিষ্ণুগুপ্ত, এটাও কোশ্চেন আসে। হুসেন শাহ আসল নাম সৈয়দ হুসেন। মোহাম্মদ ঘুরির আসল নাম মুইজউদ্দিন। তো আসল নামগুলো মাথায় রাখতে হবে, এভাবে কোশ্চেন চলে আসে। চাণক্য বা কৌটিল্যের আসল নাম কি? বিষ্ণুগুপ্ত, বিষ্ণু শর্মা, এভাবে 4টা নাম দিয়ে দেবে। তো বিষ্ণুগুপ্ত। শেরশাহের আসল নাম ফরিদ খাঁ, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। আকবরের আসল নাম জালালউদ্দিন মোহাম্মদ আকবর, গুরুত্বপূর্ণ সেরকম নয়। ফিরোজ শাহ তুগলকের আসল নাম ফিরোজ বিন রজ্জব। আলাউদ্দিন খালজির আসল নাম আলী গুরসাম্প। নূরজাহানের আসল নাম মেহেরুন্নিসা, এটাও আসে। নূরজাহানের আসল নাম কি? মেহেরুন্নিসা। মমতাজের আসল নাম আরজুমন্দ বানু বেগম। মুর্শিদ কুলি খানের আসল নাম মোহাম্মদ হাদি বা সূর্যনারায়ণ মিশ্র। আহম্মদ খান আবদারির আসল নাম আহম্মদ শাহ দুরানি, এই দুরানি বংশের প্রতিষ্ঠাতা। সিরাজউদ্দৌলার আসল নাম মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলা। তাঁতিয়া টুপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, এটাও আসে। তাঁতিয়া টুপির আসল নাম কি? তাঁতিয়া টুপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ। নানা সাহেবের আসল নাম ধন্দুপান্ত। তিতুমিরের আসল নাম মীর নিসার আলী। চেঙ্গিস খাঁর আসল নাম তেমুচিন। চেঙ্গিস খাঁর আসল নাম তেমুচিন। তাঁতিয়া টুপির আসল নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ, এটা আসে। নানা সাহেব ধন্দুপান্ত। আচ্ছা, রাজা এবং সভাকবির নাম, এটা তো আসেই। হরিসেন কোন রাজার সভাকবি ছিলেন? কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? বাণভট্ট কোন রাজার সভাকবি ছিলেন? কোন রাজার সমসাময়িক ছিলেন? অশ্বঘোষ নাগার্জুন কোন রাজার সমসাময়িক ছিলেন? সমুদ্রগুপ্তর সভাকবির নাম হরিসেন। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্য কালিদাস। দ্বিতীয় পুলকেশীর সভাকবি রবিকীর্তি। হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট। কনিষ্কের সভাকবি নাগার্জুন বা অশ্বঘোষ। মাথায় রাখতে হবে, এবং এদের বইগুলোও অথারগুলো বুকগুলোও মনে রাখতে হবে। আকবরের সভাকবি আবুল ফজল। আলাউদ্দিন খলজির সভাকবি আমির খসরু। মোহাম্মদ গজনির সভাকবি আলবেরুনি। লক্ষণ সেনের সভাকবি জয়দেব। যশবর্ধনের সভাকবি ভবাভূতি। দ্বিতীয় পৃথ্বীরাজ এর সভাকবি সোমদেব। তো এখানে মাথায় রাখতে হবে আমির খসরু কার সভাকবি ছিলেন? আলাউদ্দিন খলজি। বা আমির খসরু কার সমসাময়িক ছিলেন? আলাউদ্দিন খলজি। আলবেরুনি মোহাম্মদ গজনি। আলবেরুনি মোহাম্মদ গজনি। জয়দেব লক্ষণ সেন। আবুল ফজল আকবর। আকবরনামা লিখেছেন। লক্ষণ সেনের আরও আছে ধৈ হলায়ুধ লক্ষণ সেনের সমাকবি। সন্ধ্যাকর নন্দী মদন পালের সভাকবি। পরাগল খাঁ কবীন্দ্র পরমেশ্বর। ছুটি খাঁর শিকর নন্দী। নরসিংহদেব হলধর মিশ্র। দেখো এখানে ছুটি খাঁ নিয়ে কিছু কিন্তু মিসলেনিয়াস একটা কোশ্চেন এসেছিল। তো এখানে মাথায় রাখতে হবে, এরকমভাবে একটা পিএসসি আগেরবারে কোনো একটা পিএসসির একটা এক্সামে কোশ্চেন এসেছিল যে সন্ধ্যাকর নন্দী কোন বংশের সভাকবি ছিলেন? কোন বংশের? কী হবে? পাল বংশের। মাথায় রাখতে হবে এগুলো। ফিরোজ তুগলক এর সভাকবি জিয়াউদ্দিন বরনী। সুলতান মাহমুদের সভাকবি ফিরদৌস। পৃথ্বীরাজ চৌহানের সভাকবি চাঁদ বরদই। সিংহ বিষ্ণুর সভাকবি ভারতী। কুতুবুদ্দিনের আইবকের সভাকবি হারুন নিজমি। দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি অমর সিংহ। মহিপালের সভাকবি রাজশেখর। শাহজাহানের সভাকবি আব্দুল হামিদ। শাহজাহানের সভাকবি আরও কে ছিল? জগন্নাথ পণ্ডিত ছিল এবং লাহোরিও ছিল। যশবর্ধনের সভাকবি বারুপতি। সাতবাহন রাজা হলার সভাকবি ছিলেন গুণাধ্যায়। আমকবর্ষের সভাকবি ছিলেন মহাবীরাচার্য। আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন মীরা হাসান দেহলভি। শিবাজির সভাকবি ছিলেন পরমানন্দ। কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন রামপ্রসাদ সেন। বালিয়ার সিংহের সভাকবি ছিলেন গঙ্গাধর মিশ্র। কৃষ্ণদেব রায়ের সভাকবি ছিলেন আলসানি পেদ্দান। রাজার নাম ও উপাধি, বিভিন্ন রাজা বিভিন্ন রকম উপাধি এ তো আসেই। কুনিক কার উপাধি? শ্রেণিক কার উপাধি? স্যান্ড্রোকোটাস বা অ্যাক্রোকোটাস কাকে বলা হয়? গ্রিকরা কার নাম দিয়েছিল স্যান্ড্রোকোটাস? অজাতশত্রুর উপাধি কী ছিল? কুনিক।
বিম্বিসারের উপাধি ছিল সেনিক। বিম্বিসার সেনিক, অজাতশত্রু কুনিক, মহাপদ্মনন্দ অগ্রসেন, ধনানন্দ অগ্রমিজ, চন্দ্রগুপ্ত স্যান্ড্রোকোটাস, স্যাক্রোকোটাস নয়, এটা স্যান্ড্রোকোটাস বা অ্যাক্রোকোটাস, এভাবেই চন্দ্রগুপ্তকে মৌর্যকে ডেকেছিল গ্রিকেরা। তাহলে সেনিক, বিম্বিসার, কুনিক, অজাতশত্রু। বিন্দুসার অমিতাগ্রত, আবার বিন্দুসার অমিতাগ্রত, বিম্বিসার কিন্তু শ্রেণিক, বিন্দুসার কিন্তু অমিতাগ্রত। অশোক প্রিয়দর্শী, আমরা জানি এটা এমনিতেই কোশ্চেন আসে, প্রিয়দর্শী কার উপাধি? দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য, হর্ষবর্ধনের উপাধি ছিল শিলাদিত্য, প্রথম নরসিংহ বর্মনের সভাকবি উপাধি ছিল মহামল্ল, অমোঘ বর্ষার উপাধি ছিল বীরনারায়ণ। তাহলে অশোকের উপাধি প্রিয়দর্শী, হর্ষবর্ধনের উপাধি শিলাদিত্য, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য, সমুদ্রগুপ্তের উপাধি নেপোলিয়ন, ভারতের নেপোলিয়ন, বিন্দুসারের উপাধি অমিত্রাঘাত। বিম্বিসার কিন্তু শ্রেণিক, অজাতশত্রু কুনিক। প্রচুরবার পরীক্ষাতে আসে এগুলো। দ্বিতীয় পুলকেশী পরমেশ্বর, পরমেশ্বর নামে কে পরিচিত ছিলেন? এটা আমি কোশ্চেনটা আগেও করিয়েছি। দ্বিতীয় পুলকেশী। বিচিত্রচিত্ত কে প্রথম মহেন্দ্রবর্মন, জগৎতুঙ্গ তৃতীয় গোবিন্দ, ত্রিভুবন বা মাল্লা চতুর্থ বিক্রমাদিত্য। দ্বিতীয় বিক্রমাদিত্য নগেন্দ্র বা মৃগরাজ, ইব্রাহিম কুতুব শাহ, মালকিবরম। কুতুবউদ্দিন আইবক লাখ বক্স বা মালিক নামে পরিচিত ছিলেন। জুনা খাঁ, মোহাম্মদ বিন তুগলক, কনিষ্ক, দেবপুত্র, মোহাম্মদ গজনি, বুৎসিকান। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকণ্ঠ উপাধি নিয়েছিলেন। প্রথম রাজেন্দ্র চোল গঙ্গাইকণ্ঠ, এটাও কোশ্চেন আসে, গঙ্গাইকণ্ঠ কোন রাজা উপাধি নিয়েছিলেন বা কোন রাজার উপাধি? গঙ্গাইকণ্ঠ প্রথম রাজেন্দ্র চোল। বৈরাম খান, খান বাবা। বাবর গাজী হিসেবে পরিচিত ছিলেন, গাজী উপাধি। ইব্রাহিম লোদি, ইব্রাহিম শাহ, শের শাহ, হজরত আলা, কৃষ্ণদেব রায়, জবনরাজ বা স্থাপনাচার্য, গৌতমীপুত্র সাতকর্ণী, ক্ষত্রিয় দর্প মানমদ্রণ, হাল, কবিবৎসল। ধর্মপাল এর সেনাপতির নাম, কিছু রাজার সেনাপতির নাম দেখে নেব। ধর্মপালের সেনাপতির নাম গর্গ। আলাউদ্দিন খলজির সেনাপতির নাম মালিক কাফুর, কোশ্চেন আসে এটা। আকবরের সেনাপতি মোহাম্মদ ঘুরির সেনাপতির নাম বখতিয়ার খলজি। আকবরের সেনাপতির নাম মান সিং। শেরশাহের সেনাপতির নাম ব্রহ্মজিৎ গৌড়। এখান থেকে এই দুটি কোশ্চেন প্রচুর আসে যে মালিক কাফুর কার সেনাপতি? আলাউদ্দিন খলজি। ব্রহ্মজিৎ গৌড় কার সেনাপতি? শেরশাহ। মান সিংটা খুবই কম আসে, তাও আসে। হুসেন শাহের সেনাপতি পরাগল খান। জাহাঙ্গীরের সেনাপতি মহম্মদ খান। সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফর। ঔরঙ্গজেবের সেনাপতি মীর জুমলা। বৃহদ্রথের সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ। রাজার নাম ও মন্ত্রীর নাম। দ্বিতীয় চন্দ্রগুপ্তের মন্ত্রী কে ছিল? বীরসেন। বৃহদ্রথের মন্ত্রী ছিল পুষ্যমিত্র শুঙ্গ। হরিহরের মন্ত্রী ছিল সায়নাচার্য। মোহাম্মদ শাহের মন্ত্রী ছিল মেহমুদ গাওয়ান। আলেকজান্ডারের সেনাপতি ছিল সেলুকাস, যিনি মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন মেগাস্তিনিসকে। আলেকজান্ডারের সেনাপতি সেলুকাস। নাগদশকের মন্ত্রীর নাম কি? শিশুনাগ। দেবপালের মন্ত্রী দর্ভপাণি। বুক্কার মন্ত্রী মাধব বিদ্যারণ্য। চন্দ্রগুপ্তের মৌর্যের মন্ত্রী চাণক্য। মোহাম্মদ আদিল শাহের মন্ত্রী হিমু। পেশোয়া মাধব রাওয়ের মন্ত্রী নানা ফড়নবিস। যেনারা মন্ত্রী ছিলেন ওনারা আবার কেউ কেউ পরে রাজার দায়িত্ব গ্রহণ করেছেন।